হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। ভগ্নাংশের ছোট বড় কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি নির্ণয় করতে পারবেন, খুব চমৎকার একটি টেকনিক আজকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে একটু দেখবেন। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, আপনার কাছে চাইতে পারে কোনটি ক্ষুদ্রতম, কোনটি ছোট, কোনটি বড়, এরকম আসতে পারে। দেখেন আপনি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার বের করবেন। আপনি যে কাজটি করবেন, প্রথমে দুইটি সংখ্যা করে নেবেন। দুইটি সংখ্যা কিভাবে নেবেন দেখেন, আমি এখানে ক এবং খ অপশনটা নিচ্ছি। কিভাবে, আমি এই নিচেরটার সাথে উপরের অংশটুকু গুণন করে দেব। নিচেরটার সাথে উপরের অংশটুকু, ক্ষয়ের উপরের অংশটুকু গুণন করে দেব। তাহলে কত হয়? 4 দুগুণে 8। আপনি এখানে লিখবেন 8। ভালো করে একটু দেখবেন। আবার এখানে এই নিচেরটার সাথে এই উপরেরটা গুণন করবেন, এই নিচেরটার সাথে এই উপরেরটা গুণন করবেন। 5 একে 5, আপনি এই পাশে লিখবেন 5। তার মানে আপনি দো পাশে উপরে লিখবেন। কোন পাশে? দো পাশে উপরে লিখবেন। আবার একটু খেয়াল করেন তো, এখানে দেখেন আমি যদি এই অপশনটার সাথে এই অপশনটা নেই, তাহলে কত হয়? 4 7 কত? 28। এখানে লিখলাম আমি 28। তারপরে দেখেন এই 9 এর সাথে যদি আমি 5 গুণন করি, 5 9 কত? 45। তার মানে দেখেন এই দুইটি অপশনের মধ্যে আমার বড় অপশন কোনটা? এই পাশেরটা। 5 এর থেকে 8 বড়, তার মানে এটা বড়। এখানে হচ্ছে 4/5, এইটা বড়। আবার এই দুইটি অপশনের মধ্যে কোনটি বড়? এখানে 28, এখানে হচ্ছে কত? 45। তার মানে আমার এই অপশনটা বড়, এই অপশনটা হচ্ছে বড়। একটু ভালো করে খেয়াল করবেন। এখন এই দুইটির মধ্যে আপনি খেয়াল করবেন, 5 5 কত হয়? 25। আবার দেখেন এখানে হয় 4 7 কত? 28। একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে হচ্ছে 28, এখানে হচ্ছে 25। তার মানে এই দুইটি অপশনের মধ্যে কোন অপশনটা বড়? অবশ্যই এই অপশনটা বড়। তার মানে 4/5 হচ্ছে বড়। তার মানে আমার এই খ হচ্ছে সঠিক অ্যান্সার, 4/5। দেখেন কত চমৎকার ভাবে কিন্তু এভাবে অ্যান্সার আপনি বের করতে পারবেন। যদি এই প্রশ্নটি আপনি বুঝে থাকেন, তাহলে অবশ্যই এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নের উত্তর এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।